আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভারত চলে এসেছে, তাদের আজকে থেকে অনুশীলন শুরু। আজকে তাদের ক্লোজ ডোর অনুশীলন রয়েছে এবং একই সাথে কিন্তু এই ম্যাচকে সামনে রেখে তাদের যে রণপ্রস্তুতি বলা যায় সেটি তারা সম্পন্ন করেছে। তারা বাংলাদেশকে যে আসলে আতিথ্যতা দিয়েছিল, অন্ধকারে অনুশীলন করানো বা দূরে মাঠ দেয়া, খেলার অযোগ্য মাঠ দেয়া, তো সেগুলোকে সামনে রেখে তাদের ভাবনা এটি আছে হয়তো বাংলাদেশ এমন আতিথ্যতা দিতে না পারে, তো সেই জন্য তারা মাঠও ভাড়া করে নিয়েছে। আর সাথে যদি আরেকটি কথা বলি, যে উইলিয়ামসন যে প্লেয়ারটি ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান প্লেয়ার, তার জন্য এখনও পর্যন্ত ফিফার কোনো অনুমোদন আসেনি, কিন্তু তাকেও নিয়ে এসেছে। সব কিছু মিলিয়ে যদি বলি, ভারতের যে প্রস্তুতি এই ম্যাচকে সামনে রেখে সেটি অনেক বড় প্রস্তুতি। তো সেই জায়গাটি থেকে বাংলাদেশের যে প্রস্তুতি কেমন, মানসিক প্রস্তুতি কেমন বা বাংলাদেশের টেকনিক্যাল প্রস্তুতি কেমন, সেটি কিন্তু ভাবনার বিষয়। কারণ বাংলাদেশ গত 3টি ম্যাচ যদি আমরা দেখি, শেষ মুহূর্তে গোলকে ড্র করেছে, শেষ মুহূর্তে গোলকে হেরেছে, আবার শেষ মুহূর্তে বাংলাদেশ যখন গোল করেছে সেখানেও বাংলাদেশের একটা টেকনিক্যাল ঘাটতি ছিল, যেখানে গতকালকে সামিত সোমন একই কথাটি বলেছে যে আমাদের অনেকটা আউট অফ দ্য বক্সের যে ভাবনাগুলো সেগুলো আমাদের অভাব রয়েছে। আমি বলি আউট অফ দ্য বক্সের ভাবনা তো পরে আসবে, আমাদের এখনও পর্যন্ত সরাসরি গেম সেন্স যেগুলো সেগুলো আমাদের এখনও নেই। তার কিছু উদাহরণ আমি তৈরি করে রেখেছি গত ম্যাচ থেকে আসলে, যেখানে আমি শুরুতে যদি দেখাই একটি ক্লিপ, যেখানে আপনারা ভালোভাবে দেখছেন জায়ান আহমেদ, সে একটি বল নিয়ে এগিয়ে যাচ্ছিল, তার সামনে ছিল ফাহিম, সে কিন্তু অ্যাটাকার, জায়ান আহমেদ হচ্ছে উইং ব্যাক। জায়ান আহমেদ যখন বলটি নিয়ে এগিয়ে যাচ্ছিল তখন ফাহিমের প্রয়োজন ছিল স্পেস ক্রিয়েট করে এগিয়ে যাওয়া, অথচ জায়ান আহমেদ কয়েকজনকে কাটিয়ে নিয়ে গেল এবং ফাহিম দাঁড়িয়ে রইল। ফাহিমের কিন্তু লক্ষ্যটাই ছিল কয়েকজনকে কাটিয়ে নিয়ে গিয়ে ভালো একটি স্পেসে নিয়ে গিয়ে ফাহিমকে বলটি দেয়া। সে তার জায়গাটায় বলটা ডেলিভারি করলো, কিন্তু সেই জায়গায় ফাহিম নেই, ফাহিম ঠাঁই দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল যে সে একজন ডিপ মিডি, সে যে ফুল ব্যাকের যে পজিশনটি সেটিকে রিকভার করার জন্য বা কাভার করার জন্য সে দাঁড়িয়ে রয়েছে। বিষয়টা ঠিক এমনই ছিল। সেই ডিপ মিডের জায়গাটিতে এসে মনে পড়লো আরেকজনের কথা, আমাদের অনেক বেশি অভিজ্ঞ সোহেল রানা, 70টি ম্যাচ খেলে ফেলেছে, অথচ তার সেই রকম গোল স্কোরিং অ্যাবিলিটি নেই। তার গোল স্কোরিং অ্যাবিলিটি থাকার প্রয়োজনও নেই, তার কাজ হচ্ছে প্লে মেক করা বা ডিফেন্সে গিয়ে তার যে রিকভারি করা সেগুলো করা। অথচ সে একটি অসাধারণ একটি বল পেয়েছিল একটি ফাঁকা জায়গায়, তা সে যখন বলটি ফেলো তখন থেকে কিন্তু হামজা চৌধুরী পাশ থেকে, বাম পাশ থেকে হাত উঠালো, কিন্তু সে হামজা চৌধুরীকে প্রথমে বলটি পাস দেয়নি। সে চেষ্টা করলো গোল করার জন্য, লং রেঞ্জ গোল, অথচ তার 70 ম্যাচে তার গোলের সংখ্যা হচ্ছে 4টি বাংলাদেশ দলের হয়ে। লং রেঞ্জের 2টি গোল রয়েছে 70 ম্যাচ থেকে। তো সেই শটটি যখন ডিফ্লেক্ট হয় তার সাথে আবার ফিরে আসলো, তখন সে হামজা চৌধুরীকে বল দিল, মনে হচ্ছিল যে আসলে তার বলটি দেওয়া উচিত নয়, তারপরে কী করা যায়, দিয়ে দিলাম, অনেক উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দিল সোহেল রানা। তো এই যে 2টি উদাহরণ, যেগুলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশের প্লেয়ারদেরকে, আমাদের লোকাল প্লেয়ার যারা লোকালি গ্রু আপ হয়েছে, সেই প্লেয়ারদের আসলে ইনস্ট্যান্ট গেম সেন্স যেগুলো সেগুলো ভালোভাবে নেই। অথচ আমাদেরকে ভাবতে হচ্ছে যখন শেষ মুহূর্তে গোল দিয়ে ড্র করি, সময় অপচয় না করে আবার গোল স্কোরের জন্য এগিয়ে যাওয়া, যেটি হংকংয়ের মাটিতে আমাদের হয়েছিল, আমরা উদযাপন করছিলাম। এরপর বাংলাদেশের মাটিতে আমরা জানতামও না আসলে এখনো ম্যাচ শেষ হয়ে গিয়েছে বলে আমরা চিল করছিলাম, সেই জায়গাটিতে আমরা একটি গোল খেয়ে হেরে গেলাম। এবং সর্বশেষ নেপালের বিপক্ষে যে ম্যাচটি, সেখানেও আমরা শেষ মুহূর্তে গোলকে হেরে গেলাম। সামিত সোম বিষয়টি বলছিল, এর আগে আমরা দেখেছিলাম হংকংয়ের ম্যাচের পরে, ঘরের মাঠে যে ম্যাচটি, সেই ম্যাচটির পরে দেখেছিলাম একজন বিদেশি দর্শক বলছিল আসলে বাংলাদেশ এগুলো বুঝে না, একটু নাটক করার প্রয়োজন, নাটক করে সময় ক্ষেপণ করার প্রয়োজন। এই জিনিসগুলো বাংলাদেশের এখনও নেই, এগুলো তো আসলে আউট অফ বক্স, এগুলো ফুটবল বক্সের ভিতরে না, এগুলো ফুটবল বক্সের বাইরে। ফুটবল বক্সের ভিতরে হচ্ছে এই যে বিষয়গুলো, আপনি চারপাশে দেখবেন কার স্পেস ভালো আছে, আপনি চারপাশে দেখবেন আপনার কোথায় স্পেস ক্রিয়েট করতে হবে, সেখানে গিয়ে আপনি বলের জন্য আবেদন করবেন, অথচ আপনি দাঁড়িয়ে রইলেন, একজন ফুল ব্যাক গিয়ে আক্রমণ সানিয়ে একাই গোল দিয়ে দিবে। এটি ওয়ান্স আপন হয়ে থাকে, কখনো কখনো হয়ে থাকে বিষয়টি, কিন্তু জায়ান আহমেদ তো এটি করতে চাইছে না, সে স্কোরিং করতে যাচ্ছে না, সে বানিয়ে দিতে চাইছে, অথচ সে ঠাঁই দাঁড়িয়ে রইল। সে যাই হোক, আসলে এই যে বিষয়গুলো, এগুলো কনসার্নিং বিষয়গুলো, অ্যালার্মিং বিষয় আমাদের ফুটবলের জন্য। ফাহিমের মতো প্লেয়াররা যাদের সে এমন ব্লান্ডার কিন্তু এর আগে অনেক করেছে, সামনে দাঁড়িয়ে রয়েছে, এরকম অনেক যারা ফুটবল দেখেন তারা ভালোভাবে জানে। তো আশা করব আমাদের যেই কাঙ্ক্ষিত যে জয়টি এখন কিন্তু যেটি আসেনি, হামজাদের হাতে
সামিত সোমদের হাতে, যাদেরকে নিয়ে আমাদের ফুটবলে একটা আমূল পরিবর্তন এসেছে, তারা এখনও একটা জয় দেখতে পায়নি। এটি আমাদের ফুটবলের জন্য একটি ব্যর্থতা, আমাদের টিম কম্বিনেশনের জন্য একটি ব্যর্থতা। একই সাথে সামিত সোম, হামজা চৌধুরী, জায়ান আহমেদরা যারা ভালো সুযোগ সুবিধা ছেড়ে বাংলাদেশের এই অবকাঠামোতে এই প্লেয়ারদের সাথে আসলে টিম কম্বিনেশন করতে এসেছে, তাদের জন্য ব্যর্থতা বলতেই হয়। যে একটি কাঙ্ক্ষিত জয় যেটি ভারতের বিপক্ষে যদি আসে অবশ্যই ভালো হবে এবং আশা করবো আমাদের প্লেয়াররা সেদিকে মনোযোগ দিবে।